কিরে বাবা শোন, এদিকে আয়। জি কিছু বলবেন? বাবা তোরে দেখা তো মনে হইতাছে তোর ভিতরে পাহাড় সমান কষ্ট। তুই হিন্দু না মুসলমান? নিশ্চয়ই মুসলমান। মুসলমান হলে বল বিসমিল্লাহ সুবহান আল্লাহ। হ বাবা, আমি তো মুসলমান। বিসমিল্লাহ সুবহানাল্লাহ। বাবা তোরে তিনটা প্রশ্ন করবো, মিথ্যা বলবি না। দিন নাই রাত নাই তুই বন্ধুর বিপদে ঝাঁপাই পড়াস, এটা করবি সেটা করবি, কিন্তু শেষ পর্যন্ত তুই করতে পারস না। তোর মনের ভিতর অনেক কষ্ট, ঠিক না বে ঠিক? হ বাবা ঠিকই কইছেন, কিছু জিনিস তো আমার লগে মিলে গেছে গা। বাবা রাগ করলা? তোর হাতের রেখা দেখতাছি ভালোই আছে, কিন্তু সামনে তোর কিঞ্চিত পরিমাণ বিপদ আছে। বিপদের কথা কইছি তাই রাগ করলা? না বাবা রাগ করি নাই, এই বিপদের সমাধান কি? বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা তোর বিপদ যদি কেটে জায়গা, সেই বিপদ কাটার বিনিময়ে আমি যদি তোর কাছ থেকে 100টা টাকা নেই, তাহলে কি তুই বাবা রাগ করবি? বন্ধু বান্ধবের জীবনে কত বাস দিল, আর আপনি 100 টাকাই তো নিবেন, রাগ করার কি আছে? তাইলে পকেটে আর ঢুকাস না কেরে? বাবা রাগ করলা? তোর সব বিপদ কাটতে গেছে গা। তুই আমারে থাপ্পড় মারলি, এই বর্ষ তোর ভবিষ্যৎ অন্ধকার। পৃথিবী সৃষ্টির 50 বছর আগেই লাউহে মাহফুজে মানুষের জন্ম, মৃত্যু, রিজিক, কর্মসহ সবকিছু সর্বশক্তিমান আল্লাহ লিখে রাখছে। তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার না ভবিষ্যতে কি হবে, সামনে কি হবে, এটা আপনি বলার কে? এটা তো মহান আল্লাহ তাআলাই জানে। আর ভাই, আপনি মুসলিম হয়ে এগুলা কেমনে বিশ্বাস করলেন? আল্লাহর সাথে তুলনা করা যে শিরক, এটা জানেন? একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাই ভবিষ্যৎ কি হবে সেটা বলতে পারে, আর উনি আইছে ভবিষ্যৎ বলতে। তাইলে কি উনি আল্লাহর সাথে শিরক করলো না? আর আপনি মুসলমান হয়ে এই কথাগুলো কেমনে বিশ্বাস করলেন ভাই? আমি যে বন্ধু বান্ধবের বিপদে জাবাই পড়ি, হ্যাঁ যে আমার ক্ষতি করে, আর আমার মনে যে অনেক কষ্ট, এই কথাটা ভাই কয়ে লাইছে, এই জন্য আমি বাইরে বিশ্বাস করছি। আপনি তো মিয়া বড্ড বোকা। কষ্ট কার জীবনে নাই কন্ত? কষ্ট সবার জীবনেই আছে। কারো পারিবারিক কষ্ট, কারো আবার বন্ধু বান্ধব নিয়ে কষ্ট, কেউ বা আবার ব্যবসায় লস খায় কষ্ট পায়। আর এদের কাজই হচ্ছে অন্ধকারে ঢিল ছোড়া। অনেকগুলা কষ্টের কথা আপনারে কইব, যে কোনো একটা তো মিললেই যাইব গা। তারপরে আপনি হইলো ব্রেন ওয়াশ হইবেন, হ্যাঁ যা চাইবো তাই দিয়ে দিবেন, টাকা চাইলে টাকা দিয়ে দিবেন, এগুলা কইরেই হ্যাঁ দান্দামি করে। আর শুনেন ভাই, হাদিসে আছে জ্যোতিষীর কথা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না এবং 40 দিন আপনার নামাজ কবুল হবে না। আরেকটা কথা, এইসব বাটপার, গণক, জ্যোতিষী যারা আছে, এরা মাঝে মাঝেই দেখি অনেকের ভাগ্য নাকি পরিবর্তন করে দিবে। অনেকে নাকি ব্যবসায় লস খায়, ব্যবসায় লাভ করে দিব, এটা করে দিব, ওইটা করে দিব বলে। তাইলে আপনার নিজের ভাগ্যটা আপনি পরিবর্তন করতে পারেন না? আপনি একটা ফুটলা লইয়া লুঙ্গি ভরে সারা